হে মুসলমান, আম্মা জান আয়েশা বলে দুনিয়াবাসী আমাদের ঘরে কিন্তু আমল ছিল, এই জন্য শান্তি ছিল। আজকে আমাদের ঘরে টাকা আছে, পয়সা আছে, আমল নাই, এই জন্য শান্তি নাই। ঠিক কিনা জোরে বলেন। বিবি একদিকে, স্বামী আর একদিকে। আর সাহাবায়ে কেরামদের জিন্দেগি খুলিয়া দেখেন, টাকা কম ছিল, পয়সা কম ছিল, ভালোবাসা ছিল, শান্তি ছিল। আম্মা জানেরা আল্লাহর পয়গম্বররা কেমন ভালোবাসতো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিবিদেরকে নিয়ে খেদমত বন্টন করতেছেন। 9 জন বিবি রাহমাতুল লিল আলামিনের সামনে বসা, কোন বিবি কোন খেদমত করবে আল্লাহর হাবিব বন্টন করিয়ে দিতেছে। এই বিবি এই খেদমত করবে, ওই বিবি ওই খেদমত করবে। হঠাৎ করে মা আয়েশা বলে, নবী সবাইকে সব খেদমত দিতে পারেন গো নবী, একটা খেদমত কিন্তু আমার দেওয়া লাগবে, ওই খেদমতটা আমি চাইয়া নিতে চাই। আল্লাহর হাবিব বলে, আয়েশা কোন খেদমতটা চাইয়া নিতে চাও? ও রাহমাতুল লিল আলামিন, আপনার গোসল করাইবার খেদমতটা চাইয়া নিতে চাই। ও নবী, আমি আপনারা গোসল করাইতে বড় ভালোবাসি। ও পয়গম্বর, এই খেদমতটা কোন বিবিরে দিবেন না। আল্লাহর হাবিব বলে, আয়েশা আমি সবার কাছ থেকে অনুমতি নিয়ে নেই। আল্লাহর হাবিব সমস্ত বিবিদেরকে বলল, ও বিবিরা, আয়েশা তোমাদের মধ্যে ছোট, আর একটা খেদমত আয়েশা চাইয়া নিতে যায়। বিবিরা রে, এই খেদমতটা দিবা কিনা বলো। আমাকে আয়েশা গোসল করাইতে চায়, গোসল করাইবার খেদমতটা আয়েশা চাইয়া নিতে চায়। সমস্ত আম্মাজানগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেদমতটা আমরা আয়েশারে দিয়া দিলাম। এবার আম্মাজান আয়েশারে আল্লাহর নবী ডাইকা বলে, আয়েশা আর টেনশন নাই, এই খেদমতটা তোমাকে দেওয়া হলো। আয়েশা আমারে তুমি সবসময় গোসল করাইবার খেদমতটা পাইয়া গেলা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জলসকির মধ্যে বসিয়ে বসিয়ে গোসল করত, আর মা আয়েশা পানি ডালিয়া ডালিয়া গোসল দিয়া দিত। আল্লাহর নবী বড় আনন্দ পাইতেন, বড় খুশি হইতেন। হঠাৎ করে একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জলসকির মধ্যে বসিয়া বসিয়া গোসল করতেছিলেন। মা আয়েশা পানি ডালিয়া ডালিয়া মা গোসল করাইয়া দিতেছেন, মা আয়েশা মাজিয়া মাজিয়া গোসল করাইয়া দিতেছে। হঠাৎ করে রাহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখে আম্মা জান আয়েশা পানি ডালে সাদা, কিন্তু গড়ায়া গড়ায়া যা লাল, কারণটাকে বুঝতে পারলাম না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, রে আয়েশা বলো, পানি ডালো সাদা কিন্তু গড়ায়া যা লাল, কারণটা কি আমার বলো। মা আয়েশা কোনো কথাই বলে না। আবার হঠাৎ করে আল্লাহর নবী তাকাইয়া দেখে মা আয়েশা পানি ডালে সাদা, গড়ায়া গড়ায়া যা লাল, কারণটাকে বুঝতে পারলাম না। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা বলো বলো, কারণটা কি আমার বলো। পানি ডালো সাদা গড়ায়া যা লাল, কারণটা কি আমার বলো। মা আয়েশা এবার চিন্তা করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 3-3বার জিজ্ঞাসা করলো। এইবার না বললে পয়গম্বর কষ্ট পাইতে পারে, আর আল্লাহর পয়গম্বর কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাইতে পারে। না না, এবার আমার বলতে হবে। এবার আম্মা জান আয়েশা বলো, রাহমাতুল লিল আলামিন, আপনি যেই জলসকির মধ্যে বসেছেন গো নবী, ওই জলসকির নিচে আমার একটা আঙ্গুল পরিয়া ফাটিয়া গেছে। ওই আঙ্গুল থেকে রক্ত গড়াইয়া গড়াইয়া পানির সাথে মিশিয়ে পানিটা লাল হয়ে যায়। বা কামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী লাফ দিয়া দাঁড়াইয়া গেল। সকিটা টান দিয়ে দূরে সরাইয়া পাটা টান দিয়া দেখে একটা আঙ্গুল একবারে ফাটিয়া গেল। রাহমাতুল লিল আলামিন ওই আঙ্গুলটার মধ্যে থুতু লাগাইয়া দিল। মুহূর্তের মধ্যে আঙ্গুলটা ভালো হয়ে গেল, ব্যথা দূর হয়ে গেল। নবী বলে, আয়েশা আগে কেন বলো নাই? আগে বললে তো এত কষ্ট তোমার হইতো না। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে কেমনে বলি? আপনি জলসকির মধ্যে বসে বসে গোসল করতেছেন, আর আমি পানি ডালিয়া ডালিয়া গোসল দিয়া দিতেছি। আমি দেখতেছিলাম আপনি বড় আনন্দ পাইতেছিলেন, আপনি বড় খুশি হইতেছিলেন। ও রাহমাতুল লিল আলামিন, আমি যদি বলি আপনি লাফ দিয়ে দাঁড়াইয়া যাবেন, আপনার আনন্দটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব গো, আপনার জলসকির নিচে আমার একটা আঙ্গুল কেন? আমার কলিজা পড়িয়া যদি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, আল্লাহর কসম আমি আয়েশা চাইতাম না আপনি বসা থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া যান। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন আর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, সিজদা ও সুদহা মারুয়ে জমিন। নবীর সুন্নাত আমাদের মধ্যে আমল নাই, এই জন্য শান্তি নেই। ঠিক কিনা জোরে বলেন।
আমাদের ঘরে নবীজির সুন্নাতের আমল নাই, সমাজে সুন্নাতের আমল নাই। গুনারে আমরা গুনাই মনে করি না, গুনাহ করি আবার হাসি, মৃত্যুর কথা চিন্তা করি না। ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, কত যুবক কত রাত্রে তোমার মতো কত যুবক কত স্বপ্ন নিয়ে ঘুমাইছিল, সকালবেলা ঘুম থেকে জাগিয়া শুক্রবার দিন বিবাহের বাজার করবার জন্য যাব, অথবা ব্যবসার কাজে দৌড়ে যাব, অথবা দোকান উদ্বোধন করবার জন্য যাব, বিদেশের ভিসা লাগাইবার জন্য যাব, চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যাব। কত স্বপ্ন কত আশা নিয়ে কত যুবক রাত্রে ঘুমাইছে, কিন্তু ওই রাত্র তার জন্মের জন্য শেষ রাত্র, ওই ঘুম তার জন্য জন্মের মতো শেষ ঘুম। ঠিক কিনা জোরে বলেন। হে যুবক, কোন সময় মরিয়া যাও বলতে পারি না। এইবার পত্রিকার মধ্যে দেখলাম প্রতি সেকেন্ডে 3.2 মানুষ মারা যায়, অর্থাৎ 1 সেকেন্ডে 2 জন মানুষের উপরে মারা যায়। গত বছর দেখছিলাম 3 জন মারা যায়। এইবার মৃত্যুর হার আরো বাড়িয়া গেল। সাবধান, প্রত্যেকটা সেকেন্ডে মানুষ মারা যাইতেছে। এই বয়ান করতেছি রে বাবা, এই বয়ানের মাত্র আধা ঘন্টার মধ্যে কত মানুষ দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল। ও বন্ধু, তুমি একদিন চলিয়া যাইবা, এই জন্য মৃত্যুরে ভয় করো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো গুনাহ আসেনি, জোরে বলেন গুনাহ আসেনি, নবীর কোনো গুনাহ নাই, যার ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছে, লিয়াগফিরু লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী আপনার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, অথচ ওই নবী দৈনিক 70 বার তওবা করেছে, 100 বার তওবা করেছে। বন্ধু, আমরা প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় গুনাহ করি, মিনিটে মিনিটে গুনাহ করতেছি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করতেছি। আমাদের তো সারাক্ষণ তওবার মধ্যে লেগে থাকা উচিত। ঠিক কিনা বলেন? আমাদের তো 24 ঘন্টা গুনার মধ্যেই লেগে থাকা উচিত, ওই তওবার মধ্যে লেগে থাকা উচিত। 24 ঘন্টাই তো গুনাহ করতেছি আমরা। ঠিক কিনা জোরে বলেন? অথচ রাসূলুল্লাহর কোনো গুনাহ নাই, রাসূল সব সময় তওবা করতেন, আর আমরা 24 ঘন্টা গুনাহ করতেছি, তওবার কথা মনেই আসে না। আমাদের তো উচিত 24 ঘন্টা শুধু তওবার মধ্যে লেগে থাকা, ইস্তিগফারের মধ্যে লেগে থাকা। ঠিক কিনা জোরে বলেন? নবীজির কন্যা ফাতেমার কোনো গুনাহ ছিল? ফাতেমার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব গুনাহ ওরে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। গুনাহ থাক বা না থাক, জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিয়াগফিরু লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূলের ব্যাপারে আল্লাহ বলেছেন, ও নবী, আপনার আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। আর ফাতেমার ব্যাপারে রাসূল বলে, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। সুবহানাল্লাহ বলে। ফাতেমা তো বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, ফাতেমা কলিজার টুকরা। যে ফাতেমাকে রাসূল জান্নাতের সার্টিফিকেট দেয়, তার কোনো ভয় আছে? অথচ ওই ফাতেমা মৃত্যুর ভয়ে সারাক্ষণ কান্না করত। ফাতেমার ইন্তেকালের সময় কবরের ভয়ে, মৃত্যুর ভয়ে কেমনে কান্না করছে একটু বলবো কি, না বিরক্ত হইতেছে? ফাতেমার ইন্তেকালের অবস্থাটা যদি আপনি শোনেন, তওবা করতে আগ্রহী হবেন, মৃত্যুর কথা স্মরণ করতে আগ্রহী হবেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আগ্রহী হবেন। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?